নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের জন্য মন ভালো করা একটা খবর নিয়ে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আপনাদের জন্য এই ভিডিওতে। তো এখন আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত 4000 জন নট ইনক্লুডেড প্রার্থীর জন্য বড় আপডেট কিন্তু এই মুহূর্তে আসতে চলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। যে 3929 RTI মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুলভাল বুঝিয়ে শিক্ষার্থীদের জীবন থেকে 4000 সিটকে কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্টে, সেই 3929 মামলার কিন্তু রিভিউ পিটিশনের ফাইনাল ডেট এবারে পড়ল সুপ্রিম কোর্টে। আগামী শুক্রবারই কিন্তু তার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তো এই ভিডিওতে তার বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, যার ডায়েরি নাম্বার হচ্ছে 29/446/2024, আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই মামলাটি ফিল্ড হয়েছিল কবে? 7/7/2024 তারিখ 8:59 PM। তো দেখতেই পাচ্ছেন এই মামলার টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, এখানে কিন্তু রয়েছে 25/4/2024 তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট, যার পিটিশনার রয়েছে আলী হোসেন মন্ডল এবং রেসপন্ডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই মামলাটি আগামী 25/4/2025 তারিখে কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে। এবং এখান থেকে চাকরি প্রার্থীরা, বিশেষ করে নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা ভীষণ আশাবাদী, কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করেছে তা কিন্তু সবাই জানে। এবং 16,500 রিক্রুটমেন্টে সঠিকভাবে প্যানেল তো তারা দেয়ইনি, এমনকি 4000 মতো সিট তারা খালি রেখে দেয়। এবং সেই সিটে পরিষ্কার মানিক ভট্টাচার্য তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি জানিয়ে দিয়েছিলেন যে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি। কিন্তু যারা চাকরি করছেন প্যানেলে সেই রকম বা তার থেকেও কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট প্যানেলের বাইরে থেকে গেছেন, চাকরি পাননি, তারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তো সুপ্রিম কোর্ট এই নিয়ে কী নির্দেশ দেয় আগামী 25 তারিখ সেদিকে কিন্তু চোখ থাকবে। তবে এই নিয়ে পিটিশনাররা ভীষণ আশাবাদী। তারা যেহেতু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে জিতেছিল, ডিভিশন বেঞ্চে জিতেছিল, এবং তারপরে যেহেতু সুপ্রিম কোর্টে একদল প্রার্থী গিয়েছিল, তো যাই হোক সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায় যেহেতু তারা জিতেছিল, তাই তারা প্রচণ্ড আশাবাদী যে রিভিউ পিটিশনে তারা কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলায় জিতবে এবং বেশ কিছু প্রপার ডকুমেন্টস সাবমিট করে কিন্তু এই মামলাটিকে তারা বের করে নিয়ে আসবেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল, আপনাদেরকে আপডেটটি জানিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।